বিজেপি বিধায়ককে হাসপাতালে ঢুকতে বাধা। হাসপাতালে ধর্ষিতাকে দেখতে গিয়ে তৃণমূলের বাধার মুখে বিজেপি বিধায়ক। দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা। তথ্য গোপনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার হাসপাতালের। ঘটনার জেরে হাসপাতালের সামনে বিক্ষোভ বিজেপির। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে ভর্তি নির্যাতিতাকে দেখতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক। শনিবার সকাল থেকেই দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা। তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। তাকে দেখতেই হাসপাতালে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। 1 ঘন্টা তাকে আটকে রাখা হয়। তার অভিযোগ, সব সত্যি সামনে চলে আসার ভয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে মদদ দিচ্ছে তৃণমূল। বাংলা চলছে, সেখানে চলছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দেওয়া হবে। ফাঁসি হবে তো? আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি সেখান থেকে, একজন মহিলা 4 জন রেপ করেছে, তারা ফাঁসি হবে, শাস্তি হবে, দেখা করতে দিচ্ছে না, ব্যবস্থা নেবেন। আপনাদেরকে দেখা করতে দিচ্ছে, বসে আছি, ঢুকতে হচ্ছে না কেন? কতক্ষণ দাঁড়িয়ে ভয়? এরপরই হাসপাতালের এক কর্মীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইএসআই হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শাস্তি দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যদিও বিজেপিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপিকে কার্যত তুলোধনা করেন তিনি। কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, আমরা চাই তার দ্রুত সুস্থতা। তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে, এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা যুক্তি দিতে পারি না। সত্যিই কি তথ্য গোপনের চেষ্টা? কি কারণে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না বিজেপি বিধায়ককে? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। দুর্গাপুর থেকে সঞ্জীব সুইয়া রিপোর্ট, কলকাতা টিভি।